সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন বাজে সকাল 10টা আর আমি বেরিয়ে পড়েছি আমার অফিসের উদ্দেশ্যে। আর আজকের আকাশটা ভীষণ সুন্দর ছিল, বাইরেটা ভীষণ ভালো লাগছিল, একদম ঝলমলে আকাশ যাকে বলে। কোনো বৃষ্টি নেই, কিছু নেই, মেঘলা নেই, একদম রোদ ঝলমলে। তো সব দেখতে দেখতে আমি অফিস পৌঁছে গেছি। সত্যি কথা বলতে বাড়ি থেকে দূরে থাকলে না প্রত্যেকটা ওকেশনে বাড়ির জন্য মন খারাপ করে। তো যাই হোক, আমার সকাল সকাল অফিস কমপ্লিট করে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার জন্য। আর আজকে রাস্তা ভীষণ জ্যাম ছিল, কারণ দিওয়ালির মার্কেট বসেছিল। তো বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি এদিকে রান্নার জন্য বসে গেছি। আমি যতটা পারি বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করি, যতটা পারি ঘরে নিজের মতন করে। খুব একটা ভালো রান্না আমি পারি না, তাও চেষ্টা করি একটু ভালো রান্না করার, অ্যাটলিস্ট যাতে মানুষ খেতে পারে। তো যাই হোক, নিজেই তো খাবো, খারাপ হলেও কোনো অসুবিধা নেই। তো এদিকে আমি আজকে ভাত খাবো, তাই জন্য ভাত ডাল বসিয়ে দিয়েছি আর একদম সিম্পলের ওপর রাতের খাবারটা রাখবো। তো এদিকে একটা আলু কেটে সেদ্ধ দিয়ে দিয়েছি আর কিছুটা আলু ভাজা করবো বলে গোল গোল করে কেটে নিয়েছি। সাথে কিছুটা পেঁয়াজ কেটেছি আর একটু টমেটোও কেটে নিয়েছি একটা ডালে দেওয়ার জন্য। আর জানো তো বন্ধুরা, কলকাতায় যেমন স্ট্রিট ফুডটা খুব ভালো পাওয়া যায়, এখানে কিন্তু স্ট্রিট ফুড অত ভালো পাওয়া যায় না। হয়তো বা ভালো পাওয়া যায়, বাট আমি হয়তো সেই দোকানগুলোতে খাইনি, তাই আমার খুব একটা টেস্ট ভালো লাগে না। তাই যতটা পারি বাড়িতেই রান্নাটা করার চেষ্টা করি, তাতে শরীরটাও ভালো থাকবে আর আমার খেয়ে মনটাও ভরবে। কারণ বাইরে খেলে না, সত্যি কথা বলতে আমি সেই টেস্টটা পাইও না, আর কেন জানি না আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমার আলু ভাজাটাও হয়ে গেছে, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে একটু নুন আর একটু টমেটো হলুদ দিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজাটা প্রায় আমার হয়েছে, কড়া থেকে তুলে নেব এইবারে। আর সকাল থেকে অফিস করার পর না কখন যে সময় কেটে যায় কিছুই বুঝতে পারি না। তো এদিকে আমি ডালটাও সাঁতাল দিয়ে দেবো, তার জন্য কড়াই একটা শুকনো লঙ্কা, একটু জিরে, একটু পেঁয়াজ ভেজে ডালটা ওর মধ্যে দিয়ে অল্প একটু জল দেবো আর একটু পরিমাণ মতো নুন দিয়ে হলুদ দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। এদিকে আমি দুটো শুকনো লঙ্কা আজকে পুড়িয়েছি ডিম ভর্তা মাখার জন্য। এটা হচ্ছে সেই বাংলাদেশের ভাইরাল ডিম ভর্তাটার মতন করার চেষ্টা করেছি, বাট হয়নি ওই রকম। তো যাই হোক, যেরকমই হোক না কেন খেতে তো হবে। খেতে মোটামুটি ভালোই ছিল। আমার তো নিজে রান্না যেহেতু পারি না, তাই আমি যেমন পারি সেটাই আমার কাছে ভালো লাগে। আর এখানে তো মা নেই যে করে দেবে, মা থাকলে নিশ্চয়ই আমাকে অনেক ভালো ভালো রান্না করে খাওয়াতো। তো এই ছিল আজকের আমার রাতের ডিনার। তোমরা জানিও আমার এই ডিম মাখাটা কেমন হয়েছে, পুরো রান্নাটা কেমন হয়েছে। আর এই মিষ্টিটা আমাকে দিয়েছিল অফিস থেকে দিওয়ালি উপলক্ষে। এটা ছিল একটা বেসনের বরফি, যেটা খেতে খুবই সুস্বাদু ছিল, খুবই সুন্দর ছিল। কিছুদিন আগেই পুজো কেটেছে, তোমরা আমাকে জানিও কমেন্টে তোমাদের পুজো কেমন কেটেছে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।